সুনিশ্চিত করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ভেদাভেদ ভুলে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুখের দিকে তাকিয়ে আমরা সমস্ত ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করবেন ইনশাআল্লাহ। সেই জন্য আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতে হবে। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আপনারা ইতিমধ্যে শুনতে পেয়েছেন মেহেরপুর 2 ধানের শীষের গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। আমরা এগিয়ে যেতে চাই। আমরা ধানের শীষের পক্ষে নির্বাচন করব। সবাই বজ্র কণ্ঠে আওয়াজ তুলতে হবে। এখান থেকেই আমরা মনে করি ধানের শীষের বিজয়, ধানের শীষের গণজোয়ার তৈরি হবে। আপনারা সেই জন্য ঐক্যবদ্ধ থাকবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর হক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। রহমানের রহিম। আমরা সবাই অবগত আছি, দীর্ঘ সময় এই বাংলাদেশে ভোট হয়নি ভাইয়ের আমার। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এইটা বাংলাদেশে ছিল না ভাইয়ের আমার। দীর্ঘ 17 বছর যে ভোট হয়েছে এটা পূর্ব নির্ধারিত ভোট ছিল, একটা আনুষ্ঠানিকতা ছিল। দিনের ভোট রাতে হয়েছে। ভোট গণনার সময় কারচুপি করেছে। ওদের ইচ্ছা মতো ওদের মনোনীত প্রার্থীকে জয় লাভ করিয়েছে। এর বিপক্ষে কেউ কথা বলতে গেলে তার উপর নির্যাতন নিপীড়ন নেমে এসেছে ভাইয়ের আমার। এই অবস্থার পর এদেশে বিএনপি সব ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশে স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে ভাইয়ের আমার। এদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছে আগামী গাংনী থানা সহ সারা বাংলাদেশে বিএনপির মতো একটা বৃহত্তর সংগঠনে এক ধরনের প্রতিযোগিতা ছিল, নমিনেশন কেন্দ্রিক প্রতিযোগিতা। সবাই নমিনেশন নেওয়ার লক্ষ্যে মানে গ্রুপে ভাগ ছিল। ভাইরা আমার, আপনারা ইতিমধ্যে শুনেছেন বিভিন্ন টেলিভিশন, ফেসবুক, টুইটার, পত্রিকার মাধ্যমে আপনারা অবগত আছেন আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান ভোট পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটা লিস্ট তৈরি করেছে। তারই ধারাবাহিকতায় ঢাকাতে ক্যান্ডিডেটদের ডেকে তাদের পরামর্শ করে সেই ভিত্তিতে আমাদের প্রিয় নেতা তারেক রহমান একজন করে সারা বাংলাদেশের 300 আসনে প্রার্থী ঠিক করে ফেলেছে। সেই হিসাবে মেহেরপুর 2-এ জনাব তারেক রহমান তার পছন্দের প্রার্থী, গাংনী উপজেলা মানুষের পছন্দের প্রার্থী, আমাদের প্রাণপ্রিয় নেতা মেহেরপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য জনাব আমজাদ হোসেনকে ইতিমধ্যে গ্রিন সিগন্যাল প্রদান করেছে। ভাইরা আমার, এই জায়গায় দাঁড়িয়ে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, যে গ্রুপ করেন না কেন, তারেক রহমানের এই আহ্বানের প্রতি সম্মান রেখে তার এই টেলিফোনের প্রতি সম্মান প্রদর্শন করে আমরা সবাই আমাদের ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষের পক্ষে আমরা গণজোয়ার তৈরি করতে চাই ভাইয়ের আমার। এরপরেও কেউ যদি কুটিলতার আশ্রয় নেয়, কেউ যদি কোনো ছলনার আশ্রয় নেয়,
কেউ যদি এই অবস্থাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, তাহলে আমরা এই গাজীপুর ইউনিয়নের সকল পর্যায়ের নেতা কর্মী এবং গাজীপুর ইউনিয়নের জনগণ নিয়ে সেটাকে আমরা প্রতিহত করব। ভাইয়ের আমার আমিও একটা আলাদা গ্রুপ করতাম, কিন্তু যখন তারেক রহমান সাহেব আমজাদ সাহেবকে গ্রিন সিগন্যাল দিয়েছে, আমরা তার সিগন্যালের প্রতি সমর্থন জানিয়ে আমরা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মিছিল মিটিং করে চলেছি। সেই ক্ষেত্রে সবারই প্রতি আহ্বান জানাবো, আপনারা সবাই আছেন, একসাথে আমরা ধানের শীষের পক্ষে প্রচারণায় সামিল হই। ভাইয়ের আমার, আমি আপনাদের প্রতি এটা একটা তাৎক্ষণিক, আজকে মনে হয় আমাকে 3টার সময় 4টার সময় বকুল ফোন দিয়েছিল, কাকা আমরা একটা ধানের শীষে যে কোনো সমস্যা হলেই আমি মেহেরপুর থেকে ছুটে আসি। আজকে বিজয়ের দিন সামনে, সেই উদ্দেশ্যকে সামনে রেখে আবার আজকে আপনাদের সাথে ছোট বেটা আমার তোমার মার্কা ধানের শীষ মার্কা, আমার ভাইয়ের ধানের শীষ মার্কা, আমার তোমার মার্কা ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা, এবং দিয়ার মার্কা ধানের শীষ মার্কা, বাড়ি দিয়ার মার্কা ধানের শীষ মার্কা, আমার ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা,